আমাদের পক্ষে দায়িত্ব বহন করা সম্ভব না। ওয়াহামালাহাল ইনসান, ইনসানকে প্রস্তাব করা হলো, আমানতের দায়িত্ব পালন করতে পারবা? আমানত রক্ষা করে চলা, আমানতের দায়িত্ব পালন করে চলা, আমানতের বুঝা বহন করে চলা, আমানত অনুসারে নিজেকে পরিচালিত করা, এটা কি সম্ভব? বলা মাত্র যেটা আসমান গ্রহণ করতে সক্ষম হয় নাই, যেই দায়িত্ব জমিন নিতে সাহস করে নাই, যেই দায়িত্ব পাহাড় পর্বত কাঁধে নিতে সাহস করে নাই, ইনসান অবলীলায় বলে ফেলল আমি এই দায়িত্ব পালন করতে প্রস্তুত। এই দায়িত্বের নাম হইল আমানত। আমানতের দ্বারা আমরা যেটা বুঝি সহজ বাংলায়, 10 টাকা আমি অমুকের কাছে রাখলাম, আপনার কাছে আগামীকালকে আমি ইনশাআল্লাহ আগামীকালকে আপনার কাছ থেকে আমি আবার নিয়ে যাব, সেই পর্যন্ত টাকা আমি রাখলাম। এই 10 টাকার আমানত যেটা, এটাকে আমরা মনে করি আমানত। টাকা পয়সার আমানত, স্বর্ণ গয়নার আমানত, 2 টাকা 3 টাকার আমানত, এটাকেই আমরা আমানত বলতে আমরা বুঝি। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন আমানতের দ্বারা বোঝানো হয়েছে একটা মানুষের গোটা জিন্দিগি। টাকা পয়সা অবশ্যই এটা আমানত, স্বর্ণ গয়না অবশ্যই এটা আমানত, জায়গা জমি গাড়ি বাড়ি অবশ্যই আমানত। কিন্তু আমানতের বিষয়টা এত ছোট না যত ছোট আমরা মনে করি। আমানত আমি যতদিন বেঁচে আছি, যতদূর আমি দেখি, আমি আমার বেঁচে থাকার সময়ে আমার হায়াতে আমি যা বলি, আমি যা করি, আমি যা শুনি, আমি যা খাই, আমি যেখানে বসি, আমি যেখানে শুই, আমি যা খরিদ করি, আমি যা বিক্রয় করি, আমি যা করবার জন্য চেষ্টা করি, আমি যার সঙ্গে থাকি, যাকে আমি সমর্থন দেই, যা কিছু আমি বলতে, আমার অস্তিত্ব বলতে যা কিছু বোঝায়, এই সবটাই আমানত। আল্লাহ আমাকে আমানত হিসাবে দান করেছেন। আল্লাহ তাআলা এই আমানত আমাকে আপনাকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষাটা কীরকম? আল্লাহ তাআলা বলে দিছেন, জান্নাতের রাস্তায় হাঁটবা, সঠিক রাস্তায় হাঁটবা তো জান্নাত পাইবা, অন্যায়ের পথে চলবা তো জাহান্নামে যাইবা, তবে তোমাকে বাধ্য করা হবে না। জান্নাতের পথে চলবা, চলার স্বাধীনতা আছে। জাহান্নামের পথে চলতে চাও, চলার স্বাধীনতা আছে। পরিণতির কথা মাথায় রাখবা। এইভাবে করে আমার আপনার পুরা জীবনটাকে ইমতিহান এবং পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমানতের মাধ্যমে। গোটা জীবনটাই আমানত। আমি হয়তো বা মনে করি হাত দেখতে মনে হয় আমার বডির সঙ্গে লেগে আছে, এই 2টা হাতের মালিক আমি। চোখ দেখতে মনে হয় এই চোখ দিয়ে আমি দেখি, এই 2টা চোখ আমি এটার মালিক। পা 2টা আমি যেহেতু চালাচ্ছি, এই 2 পায়ের মালিক আমি। ফ্যাক্টরি যেহেতু আমার কথায় ফ্যাক্টরির ওয়ার্কার তারা কাজ করে, কাজ বন্ধ করে, আমি তাদেরও মালিক, তাদের চিন্তারও মালিক, তাদের চেতনারও মালিক। ফ্যাক্টরির মালিক আমার স্ত্রীর মালিক, আমার ছেলে মেয়ের মালিক, আমার শরীরের দেহের মালিক আমি মনে করতে পারি। যদি মনে নাই করতাম এই রকম স্লোগান কিভাবে আসে? শরীর আমার, সিদ্ধান্ত আমার। আসে কি আসে না? অথচ কালামে পাকের এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝায় দিছেন পৃথিবীর কোনো জাররা পরিমাণ বস্তু এই পৃথিবীর কোনো ব্যক্তির মালিকানায় নয়। যা কিছু দেখা যাচ্ছে, যা কিছু আমি ভোগ করছি, এই সবগুলো আমানত। সবগুলোর প্রকৃত মালিক যিনি, তিনি হলেন কে? আল্লাহ। ই আমানত চন্দ রোজা নজদে মাস, در حقیقت مالک ہر شئی خداست. ای امانت چند روزہ نزد ماست, در حقیقت مالک ہر شئی خداست. এই অল্প সময়ের যে জিন্দিগি আল্লাহ আমাকে দান করেছেন, আমার অস্তিত্ব দান করেছেন, এই সবটাই আমানত। এই আমানতের জীবনটাকে চালাইতে হবে
জান্নাত যদি পাইতে চাই আমানতের হুকুম অনুযায়ী চালাইতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী চালাইতে হবে, রাসূল পাকের তরিকা অনুযায়ী চালাইতে হবে। ও ভাই, কথা কি বুঝে আসতেছে নাকি ভাই? বলেন, কার বিধান অনুযায়ী চালাইতে হবে বলেন না? আল্লাহর বিধান অনুযায়ী এই গোটা জীবনকে চালাইতে হবে, হাবিবে পাকের তরিকা অনুযায়ী জীবনটাকে চালাইতে হবে। তাইলে জান্নাত পাওয়া যাবে, আমানত পুরা করার পুরস্কার পাওয়া যাবে। এই আমানত কিভাবে রক্ষা করা যাবে, কিভাবে আমি পুরস্কৃত হতে পারবো, কিভাবে আল্লাহর পেয়ারা হয়ে কবরে যেতে পারবো, এই বিষয়টাকে আমাদের জানতে হবে। এটা একটা শাস্ত্র, এই শাস্ত্রের নাম হইল ইলম। ইলম, আইন লাম মিম, ইলম। বলেন, আইন লাম মিম কি হইল? ইলম। ইলমের বাংলা করলে এর অর্থ হবে জ্ঞান, কিন্তু বাস্তবে সাধারণ যে জ্ঞান, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার পড়াশোনা, জাগতিক যে শিক্ষা, এটাকে আইন লাম মিমের যেই শব্দটা, এই শব্দ দিয়া এ দুনিয়ার সাধারণ শিক্ষার যে জ্ঞান, এটাকে বোঝানো হয় না। কোরআনে কারীমে, হাদিসে পাকে যত জায়গায় আইন লাম মিমের ইলম শব্দ আসছে, এর দ্বারা উদ্দেশ্য একমাত্র আসমানি ইলম, আসমানি শিক্ষা। ইলমের দ্বারা উদ্দেশ্য কি বলেন না? আসমানি শিক্ষা। এই আসমানি ইলম অনুযায়ী আমি যদি চলতে পারি, আসমানি ইলম যদি আমি জানতে পারি, সেই মোতাবেক যদি আমি চলতে পারি, আমার দ্বারা আমানত পুরা করা সম্ভব হবে, আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকা সম্ভব হবে। কথা বুঝতেছেন নি ভাই? বুঝা থাকলে বলেন, এই পুরা মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা ব্যবহার করবার জন্য এলেমের দরকার আছে না নাই? দুনিয়ার এলেমের যেমন দরকার আছে, আসমানি এলেমের দরকার অল্প দরকার না বেশি দরকার? কেন দরকার এটাও একটু বুঝেন। ভাই, আজকের এই মাহফিলের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ যে পরিমাণ মানুষ এখানে বসছি, আলহামদুলিল্লাহ বলি ভাই। আপনারা কি মনে করেন ওলামাই কেরামের আহ্বানে, আমাদের উন্মুক্ত ইসলামী শিক্ষার মাহফিলের আহ্বানে, আমাদের ভাই সাইদুর রহমান সাহেবের আহ্বানে আজকের এই মাহফিলে যেই পরিমাণ মানুষ আসছি, আমার তো মনে হয় যে এই মানুষগুলো খালি এই রকম আল্লাহকে পাওয়ার জন্যে, রাসূলকে পাওয়ার জন্যে, কোরআন জানার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে এই ধরনের মাহফিলের মধ্যেই আসে। আপনি বলেন তো, মাইজভান্ডারের লোক যায় কি যায় না? বলে না। সুরেশ্বরে যায় কি যায় না? কাদিয়ানীদের দরবারে যায় কি যায় না? হিজবুত তাওহীদের অঙ্গনে মানুষ যাতায়াত করে কি করে না? কথা বলেন। অথচ আপনি আশা করি আমার সঙ্গে একমত হবেন, এই উন্মুক্ত শিক্ষাঙ্গনে যেই সকল মুরব্বীরা যখন সময় তখনই তারা আসেন আর কোরআন পড়েন, কোরআন শিখেন, জরুরি মাসলা মাসাইল শিখেন এবং উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া। বিশ্বাস করেন, এই দেশের মানুষ সহজ সরল হওয়ার কারণে এক শ্রেণীর মানুষ তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত তাদেরকে দেবে, সহজ পথে তাদেরকে দেবে। নামাজ বাদ দিয়েই জান্নাত তারা পেতে পারবে, কোরআন হাদিস বাদ দিয়েই তারা জান্নাতে চলে যাবে। সুদ খাইলেও জান্নাতে যাইতে অসুবিধা হবে না, ঘুষ খাইলেও জান্নাতে যাইতে অসুবিধা হবে না, পর্দা না করলেও জান্নাতে যাইতে অসুবিধা হবে না, ঢোল তবলা বাজাইলেও জান্নাতের রাস্তা বন্ধ হবে না। সহজ এক রাস্তা আছে, যেই রাস্তার মধ্যে ওই পরিমাণ কষ্ট করা লাগে না, যেই পরিমাণ কষ্ট তবলিগে গিয়া করতে হয়, যেই পরিমাণ কষ্ট মুফতি মাসউদুল কারীমের তত্ত্বাবধানে পরিচালিত উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসলে পরে শরীয়তের মাসলা শিখে যেইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা লাগে জান্নাতি হওয়ার জন্যে, সাহাবাদের নমুনা হওয়ার জন্যে, জান্নাত কামাই করতে এত কষ্ট করা লাগে না রে ভাই। আমাদের এক দরবার আছে, ওখানে বৎসরে একবার হাজিরা দিবা, সেখানে গান বাজনা হবে, সেখানে নাচে তালে তালে অনেক কিছুই হবে, গাঞ্জার আসর জমবে, ওখানে পীরের পায়ে সেজদা হবে, আল্লাহকে পায়া যাইবা। এই রকম ভুল বিভ্রান্তিতে ভরা আমাদের এই সমাজে কিছু মানুষ, এইরকম কিছু মানুষ আছে না নাই?
তারা কি জাহান্নামী হওয়ার আশায় যায় না জান্নাতি হতে চায়? জান্নাতি হওয়ার জন্যই তো তারা যায়। তারা তো জান্নাতি হওয়ার জন্যই যাচ্ছে। ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, এরকম হাজার হাজার মানুষ পাওয়া যাবে ভণ্ড পীরের দরবারে গিয়ে পড়া আছে, ঈমান নিয়ে যায়, সেখান থেকে ঈমান রেখে ঈমান হারা হয়ে আসে। অথচ তারা কিন্তু ঈমানদার হওয়ার আশায় যায়, জান্নাতি হওয়ার জন্যই তারা যায়। কিন্তু এই মানুষগুলো জান্নাতি হওয়ার জন্য যে গেল, সঠিক জায়গায় গেল না ভুল জায়গায় গেল? বলেন না, সঠিক জায়গায় গেল না ভুল জায়গায় গেল? এ ভুল জায়গায় কেন গেল, কেন যাচ্ছে? শরীয়তের জরুরত পরিমাণ এলেম না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাংলা পারে, ইংরেজি পারে, সব রকমের দুনিয়াতে চলবার জন্য সব পড়াশোনা তার আছে, কিন্তু কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সহি, কোনটা গলত, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই ধরনের বাস বিচার করবার মতো জরুরত পরিমাণে ইলম তার নাই। এই জামানার মধ্যে দিন দিন ফিতনা, গুমরাহি, ভ্রষ্টতা ইমানের পথে, আমলের পথে দিন দিন কমতেছে না বাড়তেছে? বলেন, ইলমের এই চর্চার দরকার আছে না নাই ভাই? আমি অনেক খুশি আজকের এখানে আসার পরে। আমাদের মুফতি মাসুদুল করিম দামাত বারাকাতুহুম হজরতের কাছ থেকে আমি যখন শুনলাম যে বুড়া বুড়া মুরব্বিয়ানে কেরাম তারা এই পড়ন্ত বয়সে কোরআন শিক্ষার জন্য আসেন, তাদের গলার মধ্যে তারা বেজ লাগায় রাখছে, আমি ওনাদেরকে বলবো ঘুমানোর আগ পর্যন্ত খুইলেন না। এটা একটা মারাত্মক জিনিস কিন্তু গলার মধ্যে লাগাইছেন। কারণ বুখারী শরীফের হাদিস, সেই হাদিসের আলোকে আমি যেটা বুঝি আর কি, আমরা যারা ছোট সময়ে পড়ছি, মক্তব নুরানিতে পড়ে যারা, এদের হইল ভাবসাব একরকম। আর আপনারা যারা মাথার চুল পাকাইছেন, গালের দাড়ি পাকাইছেন, আর এখনো পর্যন্ত সময় পাইলে আইসা আলিফ বা তা সা হা আইন এত চেষ্টা করেন, এরপরেও কিন্তু সারা দিন পড়ার পরেও হুজুরে বলে যে আইনটা কিন্তু আজকে এখনো হয় না, এটার মধ্যে ভেজাল রয়ে গেছে। এরকম আছে না? আপনাদের এই হালাত দেখে আমার সেই হাদিসটা মনে পড়ে গেছে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি। সাহাবায়ে কেরামের তো দীর্ঘ এক তালিকা পাওয়া যাবে, যারা জীবনের একটা পড়ন্ত বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন এবং হাবিবে পাককে কাছে পেয়ে দিনে রাত্রে নবীর কাছ থেকে ইলম শিখেছেন, নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে ইলম শিখেছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এই ইলমের এত পাগল ছিলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন আমার প্রতিদিন একটানা রাসূল পাকের মাদ্রাসায় এসে পড়ে থাকবো, এতটুকুন সময় আমার ছিল না। এই জন্য আমি চিন্তা করলাম দুইজনে মিলে অন্তত এই জরুরত পুরা করা যায় কিনা। তিনি বলেন আমার এক আনসারি ভাইয়ের সাথে আমি একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেলাম যে মাসের 15 দিন তুমি, মাসের 15 দিন আমি, একদিন তুমি রাসূলে পাকের দরবারে থাকবা নবীর মাদ্রাসায়, ওই দিনের ইলম তুমি শিখবা, আর আরেকদিন আমি যাব, ওই দিনে রাসূলে পাকের দরবার থেকে আমি এই ইলমগুলো আমি শিখব। আমি যেদিন থাকবো সেদিন আমি যা শিখবো আমার দুস্থকে তার বাড়িতে গিয়ে সবগুলো আমি শেখাবো। আবার যেদিন আমার দুস্থ নবীর দরবারে নবীর মাদ্রাসায় থাকবেন, সেখানে আমার এই দুস্থ সব ইলম শিখবে, আমার কাছে এসে ওই ইলমগুলো শোনাবে, আমাকে শেখাবে। এইভাবে করে সাহাবায়ে কেরাম জীবনের বয়স্ক অবস্থায়, তাদেরও পরিবার ছিল, তাদেরও ছেলে সন্তান ছিল, তাদেরও ব্যবসা বাণিজ্য ছিল, তাদেরও চাষাবাদের দায়িত্ব ছিল, তাদেরও নাতিপতি ছিল, কেউ দাদা ছিল, কেউ নানা ছিল, কেউ চাচা ছিল, কেউ বাবা ছিল, কেউ কম বয়সী ছিল, কেউ মাঝ বয়সী ছিল। কিন্তু সেই মানুষগুলোর এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এই জরুরত পরিমাণে ইলম বা একজন বহুত বড় আলেম হয়ে যাওয়া,
এই রাস্তায় তাদের ব্যস্ততা তাদেরকে অন্তরায় করতে পারে নাই, তাদেরকে বাধা দিতে পারে নাই। সাহাবাই কেরাম এমন ছিল যে বয়স অনেক, কিন্তু তাদের উদ্যমতার কারণে তারা জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফাকিহ হয়ে গেছেন। এই জন্য আমি আপনাদের সকলের সামনে আমি আমার খুশি এবং আনন্দের বিষয়টা প্রথমে এটাই প্রকাশ করতে চাই। ও ভাই, আপনারা যারা উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ছাত্রত্বের গৌরব অর্জন করেছেন, এটা তো বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের সবাই তো এই গৌরবে আসতে পারতেছে না, এই গৌরবে ধন্য হতে পারছেন না। আল্লাহ তাআলা আপনাদের কপাল খুলে দিয়েছেন, কপাল সুপ্রসন্ন করে দিয়েছেন। আর সেই কারণেই আল্লাহ তাআলা সাহাবারা যেইভাবে ইলম শিখছেন কষ্ট করে করে, ঘর বাড়ি রেখে রেখে, যখন সুযোগ পাইছে তখনই আসছে। ওই নমুনা হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছেন। 70টা মাদ্রাসা, 70টা মসজিদে প্রতিষ্ঠিত মাদ্রাসার আমাদের শিক্ষার্থী, মুরব্বিয়ানে কেরাম, আমাদের বয়সী, আমাদের চেয়েও কম বয়সী প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যারা পড়াশোনায় আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জরুরত পরিমাণে ইলম পূর্ণাঙ্গভাবে শিখে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বড় খুশির ব্যাপার এটা। আমি একবার অবাক হয়েছিলাম, অনেক বছর আগের এই ঘটনাটা। কুমিল্লার 14 গ্রাম, সেখানে 14 গ্রামের যে সরকারি কলেজ, তাফসির মাহফিল ছিল, বাদেশা বয়ান। ঘটনাটা যেটা ঘটলো, বয়ানের আগে তিলাওয়াতের জন্য নামের ঘোষণা আসলো। নাম বলতেছে তিলাওয়াত করবে আমাদের কলেজের অমুক বর্ষের ছাত্র অমুক, তিলাওয়াত করবে এশার নামাজের পরে। হাজার হাজার মানুষ বসা, বিশাল মাহফিল। কোনো মাদ্রাসার ছাত্রের নাম বলে নাই, কলেজের ছাত্র তিলাওয়াত করবে। আমি খুব নৈরাচড়ে বসলাম। যদি তিলাওয়াত সহি না হয় তাহলে তো আমার খুব পেরেশানি লেগে যাবে, এবং এটা তো ঠিকও না। এত বড় একটা মাহফিল, এত উলামায়ে কেরামের মজমার মধ্যে গলত তিলাওয়াত কেন আসবে? আমি খুব এই নামের ঘোষণা মাত্র আমি নৈরাচড়ে বসলাম। আচ্ছা দেখি কি তিলাওয়াত করে। কলেজের ছাত্র ভাই, তিলাওয়াত যে একখান দিল, এমন তিলাওয়াত করলো, সে কি আসলে কলেজের ছাত্র নাকি টঙ্গী চেরাগালির দারুল উলুমের ছাত্র? এটা বুঝাই মুশকিল হয়ে গেল। তিলাওয়াত কাকে বলে? শানদার তিলাওয়াত, কলেজে পড়ে, রানিং ছাত্র। আমি পরে বয়ান শুরু করবার আগেই তারে আনছি, আইনে জিজ্ঞেস করছি, এই কারিশমা কেমনে দেখাইলা তুমি, ঘটনা কি? বলল যে হুজুর অন্য কিছু না হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে আমি আমার নিজের ইচ্ছায়, আমার নিজ উদ্যোগে আমি যখনই সময় পাই আমি বসি, আমি পড়ি। আমার ইমাম সাহেব হুজুর আমাকে এই তিলাওয়াত সুন্দর করে শিখাইছে, 30 পারা কোরআন আমি এইভাবে পড়তে পারি। ওই ইমাম সাহেবের যে হালাত, মুফতি মাসুদুল করিম সাহেব হুজুরের এই হালাত হয়েছে। কথা বুঝতেছেন না? এটা কেন বলতেছি? আমি আসার সময় তিলাওয়াত করতেছিল একজন, লাউ আনজালনা হাযাল কোরআন, চমৎকার তিলাওয়াত করতেছে। হুজুর আমাকে বলতেছেন এটা আমাদের এই বুড়া বুড়া ছাত্রদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষার্থী। আজীব! আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, এই খেদমতকে আরো ব্যাপক থেকে ব্যাপকতা দান করেন। আমিন কন। ভাই, আজকের এই জায়গায় আপনারা যারা গলার মধ্যে কার্ড লাগাইছেন, আপনাদের জন্য বলছি, যদি কার্ড না লাগাইয়া থাকেন আর ছাত্র হয়ে থাকেন, তাড়াতাড়ি লাগাইয়া বল। আপনার জন্য এই হাদিস বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। মানুষ কত রাস্তায় দৌড়ায় রে ভাই, আমেরিকার রাস্তায় দৌড়ায়, ইন্ডিয়ার রাস্তায় দৌড়ায়। 5 তারিখের আগের দৌড় ছিল একরকম, এখন হয়েছে আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? কত